হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর ফাদার সেলফ গল্পটি পড়ব। ফাদার সেলফ কথাটি মানে হলো বাবার সাহায্য বা পিতার সাহায্য। গল্পটি লিখেছেন আর কে নারায়ণ। তো গল্পটি শুরু করার আগে আমরা আর কে নারায়ণ সম্পর্কে জানব। আর কে নারায়ণ, অথর অ্যান্ড দ্য টেক্সট। আর কে নারায়ণ, যার পুরো নামটি হলো রাশিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ, ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার অফ দ্য আর্লি ইন্ডিয়ান লিটারেচার। তো ভারতীয় সাহিত্য জগতে যে সমস্ত লেখকরা নেতৃত্ব দান করেছেন সেই গুরুত্বপূর্ণ লেখকদের মধ্যে আর কে নারায়ণ হচ্ছে অন্যতম। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড মালগুড়ি ডেজ অ্যান্ড দ্য গাইড। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে অন্তর্ভুক্ত আছে মালগুড়ি ডেজ অ্যান্ড গাইড এই গল্প দুটি। He was awarded the সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড in 1958 for the guide. তিনি 1958 সালে গাইড লেখার জন্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছিলেন। দ্য স্টোরি, যে গল্পটি আমরা পড়ব, এই গল্পটি অ্যান এডিটেড এক্সট্রাক্ট ফ্রম মালগুড়ি ডেজ। এটা মালগুড়ি ডেজ থেকে নেওয়া একটা এক্সট্র্যাক্ট। ইট ইজ অ্যাবাউট আ ইয়ং বয় কল্ড স্বামীনাথন। এই গল্পটি স্বামীনাথনকে নিয়ে, যে স্বামীনাথন হচ্ছে একটা অল্পবয়স্ক ছেলে, তার নাম হলো স্বামীনাথন। হু ইজ আনউইলিং টু গো টু স্কুল, যে স্কুল যেতে অনিচ্ছুক ছিল। বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল, কিন্তু তার বাবা তাকে বাধ্য করে স্কুল অ্যাটেন্ড করতে, স্কুলের ক্লাস অ্যাটেন্ড করতে তার বাবা তাকে বাধ্য করতো। দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো। আমরা এখানে ঘটনার পরম্পরা বা সিরিজ অফ ইভেন্টসের মধ্য দিয়ে আমরা এখানে দেখতে পাবো যে স্বামীজ অরিজিনাল রিজার্ভেশন অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল। তার টিচারের নাম ছিল স্যামুয়েল। সেই টিচারকে নিয়ে তার মনের মধ্যে যে রিজার্ভেশন, যে ধারণা ছিল তার মনের মধ্যে, সেগুলো আস্তে আস্তে গেট ট্রান্সফর্ম কনসিডারেবলি। সেই ধারণা আস্তে আস্তে পরিবর্তিত হয়। সেই ধারণা কীভাবে পরিবর্তিত হয় সেই জন্য আমাদেরকে গল্পটা পড়তে হবে, তাহলে আমরা জানতে পারবো। এবার আমরা ইউনিট 1 পড়ব। লাইং ইন বেড স্বামী রিয়ালাইজড উইথ আ শাডার। লাইং ইন বেড বলতে বিছানায় শুয়ে শুয়ে, স্বামী রিয়ালাইজড মানে স্বামী বুঝতে পারলো বা উপলব্ধি করলো, উইথ আ শাডার। শাডার কথাটি মানে হলো শিহরণ বা কম্পন। যখন তার এটা উপলব্ধি হলো যে ইট ওয়াজ মানডে মর্নিং, এটা সোমবার সকাল, তখন তার শরীরটি একটু কেঁপে উঠল। শিহরণের সাথে সে বুঝতে পারলো এটা সোমবার সকাল। ইট লুকড অনলি আ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। ইট লুকড মানে এটা মনে হয়েছিল, অ্যাজ দো মানে যেন, অনলি আ মোমেন্ট এগো এক মুহূর্ত আগে এটা তার মনে হয়েছিল এটা ছিল শুক্রবার। অলরেডি মানডে ওয়াজ হেয়ার, ইতিমধ্যে সোমবার চলে এসেছে। হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, সে আশা করেছিল তাকে স্কুল যেতে হবে না। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েলড, আই হ্যাভ আ হেডেক। তো সকাল 9টার সময় স্বামীনাথন চিৎকার করে বলল, আমার মাথা ব্যথা করছে। মাদার জেনারেসলি সাজেস্টেড স্বামী মাইট স্টে অ্যাট হোম। তখন তার মা উদারভাবে বলল যে স্বামী বাড়িতে থাকতে পারে। অ্যাট 9:30 হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, যখন 9:30 নাগাদ তার স্কুল প্রেয়ার হলে থাকার কথা, স্বামী ওয়াজ লাইং অন বেঞ্চ ইন মাদার্স রুম। স্বামীনাথন তখন তার মায়ের ঘরে বেঞ্চে শুয়েছিল। ফাদার আস্কড হিম, বাবা এসে তখন তাকে জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোর আজকে কোনো স্কুল নেই? তখন স্বামীনাথন বলছে, হেডেক। স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিল, আমার মাথা ব্যথা করছে। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। তখন তার বাবা বলল, বাজে কথা বলছিস, ড্রেস আপ মানে তুই স্কুলে ইউনিফর্ম পর আর বিদ্যালয়ে যা। হেডেক, তখন স্বামীনাথন আবার সে একই কথা বলছে, হেডেক, না আমার মাথা ব্যথা করছে। তখন তার বাবা বলল, লোপ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মানডে। বলছে রোববার দিনগুলোতে কম ঘোরাফেরা কর, তাহলে তোর সোমবার দিনে কম মাথা ব্যথা করবে। তোর মাথা ব্যথা করবে না যদি তুই রোববার দিনগুলোতে কম ঘোরাফেরা করিস। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী জানতো তার বাবা কত স্ট্রিক্ট হতে পারে। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিক্স, তাই সে রণকৌশল বদলালো। সে কি বলল, আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি এত দেরি করে ক্লাসে যেতে পারবো না। ইউ উইল হ্যাভ টু, ইট ইজ ইউর ওন ফল্ট। তখন স্বামীনাথনের বাবা স্বামীনাথনকে বলছে, ইউ উইল হ্যাভ টু মানে তোকে স্কুল যেতেই হবে, ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তোর নিজের দোষ। হোয়াট উইল টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট। তখন স্বামীনাথন বলছে যে আমি যদি এত দেরি করে বিদ্যালয়ে যাই তাহলে টিচার কী ভাববে। টেল হিম ইউ হ্যাড আ হেডেক অ্যান্ড সো ইউ আর লেট।
তুই তোর টিচারকে বলবি যে তোর মাথা ব্যথা ছিল, সেই কারণে তুই লেট করেছিস। তখন স্বামীনাথন বলছে, হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো। স্বামীনাথন বলছে, আমি যদি সেটা বলি তাহলে সে আমাকে বকবে। উইল হি, সে কি বকবে? লেট আস সি, চল দেখা যাক। হোয়াট ইজ হিজ নেম, তার নামটা বল। তখন স্বামীনাথন বলল, স্যামুয়েল। সেই টিচারটির নাম হলো স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্ট, সে কি সবসময় ছাত্রদেরকে বকে? হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান। তখন স্বামীনাথন বলছে, সে খুব রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ, সে সে সমস্ত ছেলেদের প্রতি বিশেষভাবে রেগে যায় যারা হু কেম ইন লেট, যারা দেরি করে তার ক্লাসে আসে। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েল ক্লাস, আমি স্যামুয়েলের ক্লাসে এত দেরি করে যেতে চাই না। ইফ হি ইজ সো অ্যাংরি হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, যদি সে এত রাগি টিচার হয় তাহলে তোরা হেডমাস্টার মশাইকে জানাস না কেন? সে তারা বলে, ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, তারা বলে এমনকি হেডমাস্টার মশাইও স্যামুয়েলকে ভয় পায়। এবার আমরা ইউনিট 2 পড়ব। স্বামী হোপড, মানে স্বামী আশা করেছিল, উইথ দিস লেটার, মানে এই চিঠিটা দিয়ে, হিজ ফাদার উড বি মেড, তার বাবাকে বোঝানো যাবে, টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, কেন সে স্কুল অ্যাভয়েড করতে চেয়েছিল, কেন সে স্কুল যেতে চাইছিল না, ফর দ্য ডে মানে সেই দিনের জন্য। বাট ফাদার্স বিহেভিয়ার, কিন্তু তার বাবার আচরণ, টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু তার বাবার আচরণ একটা অপ্রত্যাশিত মোড় নিল। হি প্রপোজড মানে প্রস্তাব দেওয়া, সে প্রস্তাব দিল, টু সেন্ড আ লেটার, সে একটা চিঠি পাঠাবে, উইথ স্বামীকে দিয়ে সে একটা চিঠি পাঠাবে, টু দ্য হেডমাস্টার, স্কুলের প্রধান শিক্ষককে সে একটা অভিযোগপত্র পাঠাবে স্বামীকে দিয়ে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, বলছে নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট, মানে কোনো রকম কোনো প্রতিবাদ যখন স্বামী করলো যে বাবা এরকম চিঠি পাঠিও না, তো স্বামীনাথনের কোনো প্রতিবাদ তার বাবা শুনলো না। তাই বলা হচ্ছে নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, তার বাবার মন পরিবর্তন করতে পারলো না। স্বামীনাথন যতই তার বাবাকে প্রতিবাদ করে বলল, বাবাকে চিঠি পাঠাতে বারণ করলো, তার বাবা কিন্তু শুনলো না। বাই দিস টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, ইতিমধ্যে এই সময়ের মধ্যে স্বামী রেডি হচ্ছিল স্কুল যাওয়ার জন্য। সেই সময়ের মধ্যেই তার বাবা, ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার, তার বাবা একটা দীর্ঘাকার একটা চিঠি লিখে ফেললো, টু দ্য হেডমাস্টার, হেডমাস্টার মশাইকে অ্যাড্রেস করে। হি পুট ইট ইন অ্যান এনভেলপ, তারপর তার বাবা চিঠিটা লিখে সেই চিঠিটা খামের মধ্যে রাখলো, অ্যান্ড সিলড ইট, এবং সেই চিঠিটাকে সিল করে দিল। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, বাবা তুমি চিঠিতে কী লিখেছ? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, স্বামী ভয়ে ভয়ে তার বাবাকে প্রশ্ন করলো, বাবা তুমি চিঠিতে কী লিখেছ? তখন তার বাবা উত্তর দিল, নাথিং ফর ইউ, তোর জন্য আমি কিছু লিখিনি। গিভ ইট টু ইউর হেডমাস্টার, তুই তোর হেডমাস্টার মশাইকে গিয়ে চিঠিটা দিবি, অ্যান্ড গো টু ইউর ক্লাস, তুই তোর ক্লাসে যাবি। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, তুমি কি কোনো কিছু লিখেছো আমাদের টিচার স্যামুয়েল সম্পর্কে? তখন তার বাবা বলছে, ইয়েস প্লেন্টি অফ থিংস, হ্যাঁ আমি প্রচুর কিছু লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, বাবা সে কী করলো? তখন জানাচ্ছে তার বাবা, এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, চিঠিতে সব কিছু লেখা আছে। গিভ ইট টু ইউর হেডমাস্টার, তুই তোর হেডমাস্টার মশাইকে চিঠিটা দিবি। স্বামী ওয়েন্ট টু স্কুল, স্বামী বিদ্যালয়ে গেল, ফিলিং দ্যাট, এটা অনুভব করতে করতে, হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, পৃথিবীর মধ্যে সে সব থেকে খারাপ ছেলে, এরকম অনুভূতি নিয়ে সে বিদ্যালয়ে যাচ্ছিল। হিজ কনসায়েন্স বদার্ড হিম, তার বিবেককে কষ্ট হচ্ছিল। হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন, হি ওয়াজ নট অ্যাট অল শিওর মানে সে নিশ্চিত ছিল না, ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল, মানে স্যামুয়েলকে নিয়ে যে সে ডেসক্রিপশনগুলো বাবাকে জানিয়েছে সেগুলো হ্যাড বিন অ্যাকুরেট, কতটা নিখুঁত ছিল সেই ডেসক্রিপশনগুলো সে ব্যাপারে সে মোটেও নিশ্চিত ছিল না। হি ফেল্ড হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড, সে অনুভব করলো সে বাস্তবের সাথে কল্পনা মিশিয়ে ফেলেছিল। স্বামী স্টপড অন দ্য রোড সাইড, স্বামী রাস্তার পাশে দাঁড়ালো, টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েলকে নিয়ে মনস্থির করতে স্বামী রাস্তার পাশে দাঁড়ালো। স্যামুয়েল ওয়াজ নট সাচ আ ব্যাড ম্যান আফটার অল, কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর তার এটা মনে হলো যে তার টিচার স্যামুয়েল খারাপ মানুষ নয়। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি, ব্যক্তিগতভাবে সে অনেক বেশি ফ্রেন্ডলি, অনেক বেশি বন্ধুত্ব সুলভ, দ্যান দ্য আদার টিচার, অন্যান্য টিচারদের থেকে সে অনেক বেশি বন্ধুত্ব সুলভ, সে বন্ধুর মতো মিশতে পারে। স্বামী অলসো ফেল্ড, স্বামী এটাও অনুভব করলো, স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম, তার টিচার স্যামুয়েল তারও তার প্রতি একটা বিশেষ ভালোবাসা আছে।
স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। তো স্বামীর মাথাটা পুরো কনফিউশনে ধরে গেল, ইমব্যালেন্সড হয়ে পড়লো, ভারসাম্যহীন হয়ে পড়লো, যে যত এটা নিয়ে ভাবছিল তার মাথা ভারসাম্য হারিয়ে ফেললো এবং সে কনফিউজডও হয়ে পড়েছিল, হতবুদ্ধি হয়ে পড়েছিল। হি কুড নট ডিসাইড, সে মনস্থির করতে পারছিল না, ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন, সে মনস্থির করতে পারছিল না বা ঠিক করতে পারছিল না যে স্যামুয়েল কি সত্যি এ সমস্ত অভিযোগের যোগ্য, মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, যে অভিযোগগুলো চিঠিতে তার বাবা করেছে। দ্য মোর হি থট, যত বেশি সে ভাবলো অফ স্যামুয়েলকে নিয়ে সে যত বেশি ভাবলো, দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম, তত সে বেশি তাকে নিয়ে দুঃখ করতে লাগলো। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, যত সে অনুভব করতে লাগলো, যত সে স্মরণ করলো সেই ডার্ক ফেস, মানে স্যামুয়েলের সেই কালো মুখটাকে যে যত স্মরণ করলো, হিজ থিন মোস্টাচ আনসিভেন চিক ইয়েলো কোট ফিল স্বামীনাথন উইথ সরো। তো যখনই সে স্যামুয়েলের সেই কালো মুখটাকে সে স্মরণ করলো, তার পাতলা গোফের কথা সে মনে করলো, আনসেভেন চিক মানে যে যেটা অমণ্ডিত সেই গালের কথা সে স্মরণ করলো, অ্যান্ড ইয়েলো কোট, তার সে হলুদ কোটের কথা যখন তার মনে পড়লো, সেই সমস্ত দৃশ্যগুলো স্বামীনাথনের মনকে আরও দুঃখে ভরিয়ে তুললো। তাই বলা হচ্ছে যে থিন মোস্টাচ আনসেভেন চিক ইয়েলো কোট ফিল স্বামীনাথন উইথ সরো। তো তার যে টোটাল অ্যাপিয়ারেন্স, স্যামুয়েলের যে টোটাল অ্যাপিয়ারেন্স, তার বডিলি অ্যাপিয়ারেন্স, সেগুলো যেগুলো ডার্ক ফেস, থিন মোস্টাচ, আনসেভেন চিক, ইয়েলো কোট, এগুলো তার মনকে, স্বামীনাথনের মনকে আরও দুঃখে ভরিয়ে তুলল। এবার আমরা ইউনিট 3 পড়ব। অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার টু হিম। স্বামীনাথন যখন স্কুল গেটে মানে স্কুলের মেন প্রবেশদ্বারে যখন প্রবেশ করলো, তখন একটা ধারণা তার মাথায় এলো। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সে বরং ডেলিভার করতে পারে, চিঠিটা দিতে পারে তার হেডমাস্টার মশাইকে দিনের শেষে। দেয়ার ওয়াজ আ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। যদি সে দিনের শেষে চিঠিটা দেয় তাহলে, বা সমস্ত ক্লাস করে নেওয়ার পরে যদি চিঠিটা দেয়, তাহলে একটা সে সুযোগ পাবে। তাই বলা হচ্ছে দেয়ার ওয়াজ আ চান্স স্যামুয়েল মাইট ডু, স্যামুয়েল একটা সুযোগ পেতে পারে, সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে, মানে সারাদিন ধরে যে ক্লাসগুলো সে করবে তখন সে একটা সুযোগ পেতে পারে, একটা স্কোপ পেতে পারে, টু জাস্টিফাই দ্য লেটার, সেই চিঠিটা কতটা যুক্তিযুক্ত সেটা সে বিচার করতে পারে। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, স্বামী সেই ক্লাসের মেন প্রবেশদ্বারে গিয়ে দাঁড়িয়ে থাকলো। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, স্যামুয়েল তখন পাটিগণিত শেখাচ্ছিল। হি লুকড অ্যাট স্বামী, সে স্বামীর দিকে তাকালো। স্বামী হোপড স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি। তো স্বামীনাথন ভেবেছিল যে তার টিচার স্যামুয়েল হয়তো তাকে সিভিয়ারলি, সাংঘাতিক বকবে। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেট। তার টিচার স্যামুয়েল বলল, তুমি আধ ঘন্টা লেট করেছো। আই হ্যাভ আ হেডেক স্যার, স্বামী সেট। তখন স্বামীনাথন বলল তার স্যারকে যে আমার স্যার মাথা ব্যথা করছিল, সেই কারণে আমার দেরি হয়েছে। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি মাথা ব্যথা যখন করছিল তাহলে তুমি এলে কেন স্কুলে? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল। স্যামুয়েলের কাছ থেকে এই ধরনের প্রশ্নটা ছিল অপ্রত্যাশিত। স্যামুয়েলের কাছ থেকে এরকম প্রশ্ন সে শুনবে এটা স্বামীনাথন প্রত্যাশা করেনি। সে এখানে এই কোশ্চেনটাকে বলা হচ্ছে আনএক্সপেক্টেড কোশ্চেন। স্বামী তখন বলল, মাই ফাদার সেড আই শুডন্ট মিস স্কুল স্যার। আমার বাবা বলে যে আমার স্কুলের ক্লাসগুলো মিস করা উচিত নয় স্যার। স্যামুয়েল লুকড ইমপ্রেসড। এই ধরনের কথা শুনে স্যামুয়েলকে দেখে মনে হলো যে তিনি খুশি হয়েছেন। ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা ঠিকই বলেছেন। উই ওয়ান্ট মোর পেরেন্টস লাইক হিম, আমরা তোমার বাবার মতোই এই ধরনের গার্জেন চাই, এই ধরনের পেরেন্টসদের চাই। ও ইউর পোর ম্যান, স্বামী তখন মনে মনে ভাবলো যে ও ইউ পোর ম্যান, ও বেচারা স্যার আপনি। ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আপনি জানেন না আমার বাবা আপনার এগেনস্টে কী করেছে। অল রাইট, গো টু ইয়োর সিট। তখন তার টিচার স্যামুয়েল বলল, ঠিক আছে তুমি তোমার সিটে বসে পড়ো, তুমি তোমার সিটে যাও, আসন গ্রহণ করো। স্বামী স্যাট ডাউন, স্বামী বসে পড়ল। ফিলিং স্যাড, দুঃখ অনুভব করতে করতে স্বামীনাথন তার সিটে বসে পড়ল। হি হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, সে স্যামুয়েলের মতো এত ভালো লোককে আগে কখনো দেখেনি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং হোম লেসন, টিচার তারপরে কী করতে লাগলো, হোম লেসনগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো সবাই হোম টাস্ক করে এসছে কি না।
টু স্বামীজ থিঙ্কিং, স্বামী চিন্তাধারায়, দিস ওয়াজ দ্য টাইম, এটাই হয় সেই সময়টা যখন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, যখন স্যামুয়েল খুব রেগে যায়। কেউ যদি হোম টাস্ক না করে আসে বা বাড়ির কাজ কেউ যদি না করে আসে তাহলে স্যামুয়েল খুব রেগে যায়, এটা স্বামীনাথন জানতো। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টেল, কিন্তু আজকের দিনে স্যামুয়েলকে বেশ মৃদু অমায়িক বলে মনে হচ্ছে। স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক? তারপরে সে স্বামীনাথনকে জিজ্ঞাসা করছে, স্বামীনাথন তোমার হোমওয়ার্ক কোথায়, তোমার বাড়ি কাজ কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেট। স্বামী তখন বলল যে আমি হোম টাস্ক করতে পারিনি স্যার, আমি হোম টাস্ক করিনি। হোয়াই হেডেক আক্স স্যামুয়েল, তখন স্যামুয়েল প্রশ্ন করছে কেন তুমি হোম টাস্ক করনি? হেডেক, মাথা ব্যথার কারণে কি হোম টাস্ক করনি? তখন স্যামুয়েল উত্তর দিল, ইয়েস স্যার, হ্যাঁ স্যার, সেই কারণে আমি হোম টাস্ক করতে পারিনি। অল রাইট, সিট ডাউন, তখন টিচার বলল ঠিক আছে সিট ডাউন, তুমি বসে পড়ো। স্যামুয়েল বলল। হোয়েন দ্য বেল র্যাং, যখন স্কুলের বেলের ঘন্টা পড়লো, ফর দ্য লাস্ট পিরিয়ড, শেষ পিরিয়ডে যখন ঘন্টা পড়লো তখন 4:30 বাজে। 4:30 নাগাদ যখন স্কুলের লাস্ট পিরিয়ড হয়ে যাওয়ার পর যখন ঘন্টা পড়লো, স্বামী পিকড আপ হিজ বুক, স্বামী তার বইগুলো তুলে নিল। অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম, এবং ছুটে গেল হেডমাস্টার মশাইয়ের ঘরের দিকে। হি ফাউন্ড দ্য রুম লক, যখন সে হেডমাস্টার মশাইয়ের ঘরের দিকে গেল তখন সে দেখলো সেই ঘরে তালা মারা আছে। দ্য পিয়ন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গন অন আ উইকস লিভ, সেই পিয়ন তাকে বলল যে হেডমাস্টার মশাই ছুটিতে আছেন, 1 সপ্তাহ ছুটিতে আছেন। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, স্বামীনাথন তখন সেই জায়গা থেকে ছুটতে দৌড়াতে চলে এলো। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার, যখনই সে প্রবেশ করলো, বাড়িতে যখন প্রবেশ করলো উইথ দ্য লেটার, সেই চিঠিটা নিয়ে যখন সে বাড়িতে প্রবেশ করলো, ফাদার সেড, তার বাবা তখন বলল, আই নিউ ইউ উডন্ট ডেলিভার ইট, আমি জানতাম তুই চিঠিটা দিবি না। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেড, স্বামী তখন তার বাবাকে বললো যে হেডমাস্টার মশাই ছুটিতে আছেন, আমি দেবো কী করে চিঠিটা। ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ, বাবা স্ন্যাচ করলো, স্ন্যাচ মানে কেড়ে নেওয়া। তখন বলছে স্বামীনাথনের বাবা সেই চিঠিটা তার কাছ থেকে কেড়ে নিল, অ্যান্ড টোর ইট আপ, এবং চিঠিটা ছিঁড়ে দিল। তারপরে তার বাবা বলছে, ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প, তুই আমার কাছে কখনোই সাহায্যের জন্য আসবি না। ইফ স্যামুয়েল স্কোল্ডস ইউ এগেন, যদি স্যামুয়েল তোকে আবার বকে তাহলে আমার কাছে আর কখনোই সাহায্য চাইতে আসবি না। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, তুই তোর স্যামুয়েলের শাস্তির যোগ্য।